আলাইকুম এভরিওয়ান। সো জেএক্সওয়ার্কস 3 সিরিজে আপনাকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা দেখব যে কাউন্টার ইউজ করে কিভাবে জেএক্সওয়ার্কস বা মিচুবিশিতে জেএক্সওয়ার্কস 3 তে আর কি। সো কাউন্টার বেসিক্যালি আমরা জানি তিন ধরনের কাউন্টার: আপ কাউন্টার, ডাউন কাউন্টার এন্ড আপ এন্ড ডাউন কাউন্টার। বোথ আর ওয়ান। সো আমরা ফার্স্টে আপ কাউন্টার দেখি। সো ফার্স্টে আমি আপ কাউন্টারের জন্য আপনাকে এই ইনস্ট্রাকশন থেকে কাউন্টার সেকশনটা খুঁজে নিতে হবে, অথবা আপনি এখানে সার্চ দিলেও পেয়ে যাবেন কাউন্টার অথবা সিটিইউ। ওকে, এখানে দেখেন আমি ফার্স্টে আপ কাউন্টার ইউজ করবো। সিটিইউ মানে হচ্ছে আপ কাউন্টার, সিটিডি মানে হচ্ছে ডাউন কাউন্টার, এন্ড সিটিইউডি মানে হচ্ছে আপ এন্ড ডাউন কাউন্টার। সো আমরা ফার্স্টে আপ কাউন্টার ইউজ করবো। দেন আমি সিটিইউ 1 দিলাম। ওকে, সো আমার কাউন্টার বেসিক্যালি অলওয়েজ অন চায় না, কাউন্টার বেসিক্যালি একটা করে পালস চায়, রাইট? সো আমরা লাস্ট ভিডিওতে যেটা দেখছিলাম যে স্পেশাল কিছু মেমোরি আছে যারা পালস কিপ করে, রাইট? সো পার সেকেন্ড, পার 1 সেকেন্ড একটা করে পালস বা একটা ক্লক মেমোরি দেয়, যেটা কিনা আমরা জানি স্পেশাল মেমোরি 8013। ওকে, সো আমি এখানে দিলাম এলডি এসএম 8013, যেটা আমার কি 1 সেকেন্ড পালস, রাইট? বাট এটা আমার 1 সেকেন্ড পালস দিল। আমি এটা চাচ্ছি যে চাচ্ছি এল সরি, ডিলিট করে দিই। আমি চাচ্ছি যে এলডিপি এসএম 8013। ওকে, অ্যান্ড আমি এটা ক্লোজ করে দিব। ওকে, অ্যান্ড আমি এটা কখন এনেবল করবো? আমি চাচ্ছি যে এলডি এম 5 যখন আমি এনেবল করবো তখনই হবে। তো সিইউ মানে হচ্ছে কাউন্ট আপ সিগন্যাল এখানে ঢুকবে কাউন্টারে, অ্যান্ড এখানে বিআর আছে যেটা হচ্ছে আমার কাউন্টার রিসেট বাটন। ওকে, সো কাউন্টার রিসেট বাটন আমি আলাদা করে এলডি এম6 দিলাম, অ্যান্ড আমি এটা ক্লোজ করে দিব। ওকে, ওকে, রিসেট করলাম, অ্যান্ড এখানে আমাকে একটা প্রিসেট ভ্যালু দিয়ে দিতে হবে, মানে যে আমি আসলে টোটাল কয়টা প্রোডাক্ট কাউন্ট করতে চাই। সো আমি লাইক দিলাম এখানে 15, সরি 15, এন্ড এখানে হচ্ছে কিউ মানে কাউন্টার আউটপুট। এখানে একটা আউটপুটকে আপনি হাই করাতে পারেন, লাইক আমি দিলাম আউট y3। ওকে, এন্ড সিভি মানে হচ্ছে কাউন্টিং ভ্যালু, এখানে কাউন্ট করা দেখা যাবে, বা কোনো এইচএমআই বা কোনো ডিসপ্লেতে বা কোনো ডাটাতে যদি দেখতে চান যে আসলে আমার প্রেজেন্ট কাউন্টিং ভ্যালু কত, সো আমি দিলাম D0 দিলাম, এখানে কাউন্টিং ভ্যালুটা দেখা যাবে। অ্যান্ড আমি চাচ্ছি যে এগেইন এই কাউন্টার আউটপুট দিয়ে অ্যানাদার আরেকটা আউটপুট হাই করবো। ওকে, কাউন্ট হওয়ার পরে অ্যানাদার একটা আউটপুট। এখন তো অলরেডি y3 করছি, বাট আমি যদি লাইন ওয়াইজ করি তাহলে আপনাকে কি করতে হবে? এলডি দেন সিটি, সিটি মানে হচ্ছে কাউন্ট। আমাদের এই টাইম কাউন্টারের নাম হচ্ছে সিটিইউ 1। সো সিটিইউ 1 দিলাম, ডট আপনি কিউ মানে আউটপুট দেখতে পারেন সিবি বা কাউন্টিং ভ্যালু দিয়ে, অথবা পিবি মানে প্রেজেন্ট প্রিসেট ভ্যালু দিয়ে, আর রিসেট চাইলে রিসেট। আমরা বুলিয়ান দিলাম কিউ দিয়ে ওকে দিলাম। ওকে, কাউন্টিং আউটপুট দিয়ে আমি আউট করলাম y4 হাই হবে, দ্যাটস ইট। ওকে, আমরা কনভার্ট করব, দেন স্টার্ট সিমুলেশন। ওকে, সি এখন আমাদের দেখেন এখানে পালস দিচ্ছে, বাট হাই হচ্ছে না, বিকজ অফ আমি এখানে কোনো সিগন্যাল পাঠাচ্ছি না। সিগন্যাল এনেবল করলে সে তখন পালস দিতে পারবে। সো আমাদের দেখেন কাউন্টিং ভ্যালু এখন 0 আছে, প্রিসেট ভ্যালু 15 আছে। সো আমি এটাকে এনেবল করব। আহ ডিটেক্ট। ওকে, সি আমাদের কাউন্ট হচ্ছে 2 3 4 5 6, এইভাবে করে টোটাল 15টা প্রোডাক্ট বা 15 কাউন্ট করার পরে আমার আউটপুট y4 আর y3 হাই হবে। দেখি, সি y3 অ্যান্ড y4 হাই। ওকে, সো এখন আমি যদি এটাকে 0 করতে হয় আমাকে রিসেট করতে হবে। সো দেখেন আমি এটা এনেবল করলাম রিসেট, বাট আমার এই লাইনেও কিন্তু পালস যাচ্ছে, বাট 0 হাই হচ্ছে না, বিকজ অফ কাউন্টার রিসেটটা যদি আপনি অ্যাক্টিভ রেখে আপনি যতই পালস দেন, তার ফার্স্ট প্রায়োরিটি রিসেটটাকে সে প্রায়োরিটি দিয়ে দেয়। সো আপনি যদি এটাকে অফ করে দেন, রিসেট বাটনটা রিলিজ করে দেন, তখন আবার দেখবেন কাউন্ট করতেছে। সো এইভাবে আমরা আপ কাউন্টার কাজ করতে পারি।
যে আমি 0 থেকে উপরের দিকে কাউন্ট করলাম, 0 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সো আমরা এই আপের দিকে তখন আমরা আপ কাউন্টার ইউজ করবো। সো এখন আসি আমরা ডাউন কাউন্টার কিভাবে ইউজ করা। ওকে, আসি, আমি এখানে একটা ডাউন কাউন্টার নেব, সিটিডি, সরি রাইট মোডে নেওয়া হয় নাই। ওকে, সিটিডি, যেটা দিলাম সিটিডি 1, অ্যান্ড আমি সেম ভাবে এখানেও পালসের মাধ্যমে করতে হবে। সো আমি এখানে দিলাম এলডি, কত দেওয়া হচ্ছে, M6, ওকে, আমি দিলাম এখানে এলডি M7 অ্যান্ড এলডিপি SM8013 দিলাম পালস, দেন আমি এটা ক্লোজ করে দিব। ওকে, আমার সিডি মানে হচ্ছে কাউন্ট ডাউন, ডাউন কাউন্ট করবে, মানে যেটা কিনা আমি লাইক ধরেন যে 15 দিলাম, 15 থেকে 0 দিকে যাবে, 15 14 13 এভাবে 0 দিকে, যেটা কিনা আমরা ফল ডিটেক্ট প্রোডাক্ট হিসেবে ডাউন কাউন্টটা ইউজ করে থাকি। বা আমি একটা কার পার্কিং চিন্তা করেন যে আমার কয়টা গাড়ি এক্সিট করলো মানে বের হয়ে গেল, তাহলে ডাউন হবে। আর কার কয়টা ইন করলো কার পার্কিং এ, সেটা হবে আমার কি আপ কাউন্টার। এটা এক্সাম্পল হিসেবে। সো এখানে এলডি মানে হচ্ছে যে লোড ডাটা, লোড ডাটা মানে হচ্ছে যে আপনি আগে সেট করে দিবেন যে কত পরিমাণে ডাটা লোড হবে, বা এটা কাউন্টার রিসেট করার ক্ষেত্রে। সো আমরা এখানে ইউজ করলাম লাইক এলডি M8, ওকে, ওকে দিলাম, এন্ড আমি এখানে প্রিসেট ভ্যালু দিলাম লাইক 15 সেম, এন্ড কিউ মানে হচ্ছে কি আমার আউটপুট, সো আউট Y8 দিলাম। ও সরি, লাস্ট কত দাও, Y4 Y5 দিই, আউট Y5 এন্ড সিবি মানে কাউন্টিং ভ্যালু। সো আমি এখানে একটা ডাটা রেজিস্টার দিব, যেহেতু আগে T0 ইউজ করছি আমি এখন T1 দিলাম, দ্যাটস ইট। ওকে, সো আমরা কনভার্ট করি এন্ড স্টার্ট সিমুলেশন, ক্লোজ। ওকে, সি, এখন দেখেন, সো আমাদের এখানে কাউন্টিং ভ্যালু 0। ওকে, সো আমার পালস দিচ্ছে, বাট আমি এটা অ্যাক্টিভ করি, দেখেন আমি এটা অ্যাক্টিভ করার পরেও কিন্তু কাউন্ট হচ্ছে না, আমার আউটপুট হাই হয়ে আছে। ওকে, আমার মেইন কাজটা হচ্ছে যে আমি আগে এই কাউন্টিং ভ্যালু 0-র জায়গায় আমাকে লোড দিয়ে 15 দিতে হবে, তখন সে কাউন্টিং ভ্যালু কি ডিক্রিজ হতে থাকবে, ডাউন হতে থাকবে। সো এটার জন্য আপনি আগে এটাকে অফ করলাম আমি, দেন M8 দিয়ে লোড ডাটা দিলাম, লোড করে আমি দেখেন এখন D1 এ 15 সেট করে দিচ্ছি। এখন এটা আমি অফ করে দিই, এখন আমি M7 অ্যাক্টিভ করি, সি, এখন ডাউন হতে যাচ্ছে, প্রত্যেকটা পালসে আমার ডাউন হচ্ছে। ওকে, দেখি, আচ্ছা, ডাউন হতে হতে এটা কি হবে, 0 হবে, দেন আমার আউটপুট হাই। ডাউন কাউন্টারের আউটপুট মিনস হচ্ছে কি, আমি যতটা ডাটা দিচ্ছি এটা 0 হলে তার আউটপুটটা হাই হবে, আর আপ কাউন্টারে হচ্ছে যে আমি যতটা ডাটা দিচ্ছি তার 0 থেকে আপে পৌঁছাইলে তার আউটপুট হাই হবে। সেই হচ্ছে আপ কাউন্টার এন্ড ডাউন কাউন্টার।